হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ভিডিওর টপিক হচ্ছে আরংঘাটার যুগল কিশোর মেলা। আমি আরংঘাটায় থাকি আর এখানকার যুগল কিশোর মেলা বিখ্যাত। তো কম বেশি সবাই অনেকে জানে, অনেক দূর দূর থেকে আমাদের এখানে মেলায় অনেকেই আসে মেলা দেখতে, আমাদের যুগল কিশোর দর্শন করতে। শোনা গেছে এই মন্দির প্রায় 300 বছরের পুরনো, আর এই মন্দির স্থাপিত করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। বাকি অনেক ইতিহাস আছে, সব হয়তো আমি জানি না। কোনো এক সময় সমস্ত কিছু জেনে তোমাদের সাথে আবার ভালোভাবে শেয়ার করব। যাই হোক, আমি জেঠিমা জেঠু চলে গেছিলাম মেলায়। এর আগেও দুদিন গেছি। একদিন গেছি মা বাবার সাথে, একদিন গেছি আমি, বৌদি, মা, আমাদের বাবু। আর এটা আমার তৃতীয় দিন মেলায় যাওয়ার। তো আজকে গেছিলাম আমি, জেঠিমা আর জেঠু। আর এই জেঠিমা হচ্ছে আমার ওই বান্ধবীর মা আর বাবা। ও যেহেতু নেই, তো আমি জেঠিমাকে নিয়ে গেছিলাম মেলা দেখানোর জন্য। তো এই যে এটা হচ্ছে মন্দিরের সামনের গেটটা, এখান থেকে আমরা মেলায় প্রবেশ করি। মেলাটা হয় প্রায় 1 মাস ধরে, পুরো জ্যৈষ্ঠ মাস ধরে মেলা হয়। তবে ভিডিওটা পোস্ট করতে কয়েকদিন দেরি হয়ে গেছে, যেহেতু আমরা যেদিনটা গেছিলাম সেটা ছিল জ্যৈষ্ঠ মাসের শেষের দিন। তো এরপরে যুগল কিশোরের মন্দির আর কি বন্ধ হয়ে যাবে। প্রত্যেক দিন পুজোর সময় খুলবে, নচেত বাদবাকি সময় বন্ধ থাকবে, যেটা অন্যান্য সময় হয় না। মানে পুজোর এই মাসটা, মানে জ্যৈষ্ঠ মাসটাই হয় না। জ্যৈষ্ঠ মাসটাই কম বেশি প্রায় সবসময়ই যুগল কিশোর মন্দিরটা খোলা থাকে। তো দেখো অনেক দোকান বসেছে, প্রত্যেকবারই অনেক দোকান বসে। খেলনার দোকান, খাবারের দোকান, মেলায় যেরকম হয়ে থাকে আর কি, প্রত্যেকটা দোকান কম বেশি বসে। তো প্রত্যেকবার ওর সাথে কম বেশি যাওয়া হয়, বা ও আমাকে বারবার এসে বলে যে চল মেলায় যাই। আমি যেতে চাই না, তবে এইবারটা ও নেই, তো বড্ড মিস করছি ওকে। কখনো না কখনো হয়তো আমার ভিডিওটা দেখবে, মন খারাপ করব, তারপরেও বলছি যে বড্ড মিস করেছি মেলায় গিয়ে। বারবার আমার তোর কথা খুব মনে পড়েছে। আর মেলায় যাওয়ার আগে ভেবেছিলাম যে এটা কিনবো ওটা কিনবো, বাট মেলায় গেলে আমার তোর কথা মনে পড়তো, আমি কিছু নিতাম না, মনটা খারাপ করে আবার চলে আসতাম। যাই হোক, তুই ওখানে ভালো থাক, আর তোকে এগুলো দেখানোর জন্যই আরও ভিডিও করা। তো এই দেখো এরকম একটা পোকা টাইপের কিছু একটা ছিল, ওটা দেখে ফার্স্ট টাইম ভয় পেয়ে গেছি। আর মেলায় সেদিনকে অনেক ভিড় ছিল, যেহেতু জ্যৈষ্ঠ মাসের শেষের দিন, ঠাকুরের দরজা বন্ধ করে দেবে, সেহেতু অনেক লোক এসেছিলো বা অনেক ভিড় ছিল, অন্যান্য দিনের থেকে অনেক ভিড় ছিল। আর মেলার প্রধান দিন হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে মেলায় আরও বেশি করে ভিড় হয়, কারণ অনেকের জামাই আসে বাড়িতে, আর সেই সময় আরও মেলা জাঁকজমক হয়ে ওঠে, আরও বেশি ভিড় হয়। তো এটা হচ্ছে মন্দিরের সামনেটা, ফার্স্ট আমরা গেট পার করে, এটা হচ্ছে সেকেন্ড, এখান থেকে আমরা মন্দিরের ভেতরে যাই। আর ভেতরে গেলে বুঝতে পারবে যে মন্দিরটা কত বছরের পুরনো। কোনো এক সময় দিনের বেলা করে আমি ভিডিও করে দেখাবো তোমাদের, বা আমার বান্ধবী বাড়ি আসলে আমি ওকে নিয়ে গিয়ে পুরো ভিডিও করে, বা এর যে ইতিহাস আছে সেটা জেনে আমি তোমাদের সাথে শেয়ার করব, যারা যারা দেখছো। আর কারা কারা এখানে এসেছিলে বা এই মেলায় এসছো, তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কারা কারা যুগল কিশোরে দর্শন করেছো বা আরংঘাটাই এই মেলা দেখতে এসছিলে, আর কে কোথা থেকে এসছো। তো দেখো ভেতরে অনেক ভিড়। আর এটা হচ্ছে বকুল গাছ। এই বকুল গাছটা নিয়েও অনেক কিছু রয়েছে, সব হয়তো আমি এখন জানি না বা বলতে পারছি না, কোনো এক সময় জেনে আমি অবশ্যই জানাবো। তো দেখো যেহেতু জ্যৈষ্ঠ মাসের শেষের দিন, তো অনেক ভিড় হয়েছিল, অনেক প্রচুর। তো এখানে মন্দিরের ভেতরেই এত ভিড়, আর বাইরে আরও ভিড়, আর গরমও পড়েছিল প্রচুর। দেখো আমি চারিপাশটা তোমাদের দেখাচ্ছি। অন্যান্য সময় যখন আর কি ভিড় থাকে না, বা পুজোর সময়টা যখন চলে যায়, বা মেলার সময়টা যখন চলে যায়, অন্যান্য সময় এখানে এসে বসলে একটা আলাদাই শান্তি লাগে। বকুল গাছের সামনে বসে রাধাকৃষ্ণের দর্শন করতে আমার অন্তত খুব ভালো লাগে। তবে খুব একটা বেশি যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। তো গেলে খুব ভালো লাগে। দেখো এখানে হচ্ছে সবাই ঘন্টা বাজাচ্ছে, আর আমি তোমাদের সবারই সাথে যুগল কিশোরের দর্শন করাবো। আর তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা বা এই মন্দিরটা কতটা পুরনো। এখানকার কাজগুলো দেখো কত পুরনো, একদম আগেকার দিনের, যেহেতু এটা অনেক পুরনো মন্দির। কয়েকবার 2-3 বছর পর পর হয়তো রং করা হয়। তো এখান থেকে ভিডিও করতে না করছিল কম বেশি, তাও ভিড়ের মধ্যে আমি করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের যুগল কিশোর, এনাদেরই দর্শন করতে আসে এত লোক। তা কত ভিড় দেখো, অনেকে পরিক্রমা করে মন্দিরটা। আমরা সামনের দিক থেকে এসেছি, এবার পেছন দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। তার আগে মন্দিরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। শুধু যুগল কিশোরই নয়, সাথে শুধু কৃষ্ণেরও মূর্তি রয়েছে, তারপরে হনুমানজির মূর্তি রয়েছে, অনেকে মঙ্গলচণ্ডীর পুজো করতে আসে।
আর সবথেকে বেশি ভালো লাগে এই বকুল গাছটা। আর এটা হচ্ছে কালাচাঁদের মন্দির, বা একই জায়গাতেই রয়েছে, এক একটা দ্বার খুলে দেয় তো এক একজনকে দেখা যায়। এখানে শুধু কালাচাঁদ একা রয়েছে আর সাথে গোপাল রয়েছে। আর সামনের দরজায় রয়েছে যুগল কিশোর, এটা হচ্ছে হনুমানজি। আর এর পাশে এখানে সবাই মঙ্গলচণ্ডীর পুজো করতে আসে, অনেক গোপাল রয়েছে এখানে। এই দেখো বকুল গাছটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগে। অন্যান্য সময় একদম নির্জন থাকে, একদম মানসিক শান্তির জন্য আমি তো বলবো খুব ভালো একটা জায়গা। যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একবার আসার চেষ্টা করো এখানে। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, জায়গাটা অনেকটা বড় আর অনেকটা এরিয়া জুড়ে। যেহেতু ভিডিওটা রাত্রিবেলা করা হয়েছে আর আমার ফোনের কোয়ালিটি খুব একটা ভালো না, কতটা তোমাদের বোঝাতে পারছি বা কতটা দেখাতে পারছি বলতে পারবো না বা বোঝাতে পারবো না। তো কোনো এক সময় দিনের বেলা এসে আমি চারিপাশটা তোমাদের ঘুরে দেখাবো। মন্দিরের পেছন দিকেও কিছুটা জায়গা রয়েছে আর তার পেছনে রয়েছে নদী, আমাদের চূর্ণী নদী। এই দেখো আমরা সামনের দিক থেকে ঢুকে আমরা পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছি, আর সামনে জেঠিমা রয়েছে আর জেঠুও সামনে রয়েছে। আর পেছন দিকে যেহেতু বললাম আজকেই জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, আমাদের এখানে আজকেই ঠাকুরের ঘর বন্ধ করে দেবে, তো তার জন্য বাউল হচ্ছিল, 5 দিন ধরে বাউল হচ্ছিল, বাউল গান। তো আজকেই তার শেষ দিন, তো আজকে সারা রাত ধরে গান হবে। তো পরের দিনকে আর হবে না, পরের দিন থেকে আর হবে না, এবার ভিড়ও কমতে শুরু করবে। জ্যৈষ্ঠ মাসের পরেও আষাঢ় মাসের 10 দিন পর্যন্ত, 10 থেকে 15 দিন পর্যন্ত মেলা থাকে, প্রায় 1 থেকে 1.5 মাস মতন মেলা থাকে এরকম। আর এটা হচ্ছে ভোলেনাথজি। আর এই যে জেঠু জেঠিমা আমি গেছিলাম, তারপরে অনেক এদিক পেছন দিকটায় রয়েছে অনেক খাবারের দোকান, আর এরই পাশে রয়েছে নদী। দিনের বেলা কোনো একদিন এসে আমি পুরোটা তোমাদের সবার সাথে ঘুরে দেখাবো। অনেক দোকান এসছে, অনেক খেলনার দোকান, অনেক গাড়ি, মেলার যা যা থাকে আর কি, কম বেশি অনেক খাবারের দোকান এসছে। তো ভেবেছিলাম এটা কিনবো ওটা কিনবো, তো শেষ পর্যন্ত কিছু আর কেনা হয়নি। মেলা দেখে বাড়ি চলে এসেছি, যেহেতু দর্শন হয়ে গেছে। তার উপরে যা গরম পড়েছিল, জেঠু জেঠিমার খুব কষ্ট হচ্ছিল। জেঠু ছিল 10টা পর্যন্ত ছিল, আর আমাদের সেদিনকে আরও একটা কাজ ছিল। এই দেখো ট্রেন, এই ট্রেনে কারা কারা উঠেছো আমাকে জানিও। আমি উঠেছিলাম একবার, আর আমি ছাড়া আর কারা কারা উঠেছো অবশ্যই আমাকে জানিও। অনেক দোকান এসছে, যেমন বললাম খেলনা থেকে শুরু করে খেলনা, বাসনপত্র, আসবাবপত্র, অনেক কিছু টুকিটাকি সংসারে যা যা লাগে কম বেশি প্রায়ই আসে। আর দোকান অনেক বসে, অনেক ঠিকঠাকভাবে গুনে তো বলতে পারবো না, কিন্তু অনেক দোকান বসে, যেহেতু জায়গাটা অনেকটা বড়। যারা যারা এখানে গেছো বা দেখেছো তারা জানবে। তবে এবারটা একটা দোকান দেখলাম না, সেটা হচ্ছে গঙ্গা যমুনা বলে একটা মেয়ে আসে, মানে দুজন মেয়ে আসে, ওরা যমজ আর কি। এইসব দোকানও বসতো, তো সেগুলো এবারটা দেখেনি। এবার বেশিরভাগটা ছিল বাচ্চাদের খেলনার দোকান, পুতুল, তারপরে কাচের জিনিস রয়েছে, কাচের গ্লাস থেকে শুরু করে মাটির জিনিস, কাঠের জিনিস, অনেক রকমের, অনেক কানের দোকান, জুয়েলারির দোকান, অনেক রকমের জিনিস রয়েছে। তো যত সময় যায়, যত ইয়ে হয়, আগের থেকে ভিড় অনেক বেড়েছে এখানে, অনেকটাই ভিড় বেড়েছে। অনেকেই এখন অনেক দূর দূর থেকে আমাদের এখানে মেলা দেখতে আসে, অনেকটাই দূর থেকে আসে। আগেরবারও আমি বেশ অনেক দিনই ঋষির সাথে মেলা দেখতে এসেছি, ওকে ঋষির থেকে বেশি ভাই বলেই ডাকি। তো যাই হোক, এবার থেকে আমার ভিডিওতে ওকে ভাই বলেই ডাকবো। তোমরা যারা যারা আমার পুরনো ভিডিও দেখছো বা এটা দেখবে, অন্তত বুঝতে পারবে আমি কাকে বলছি। তো ও আসবে কয়েকদিন পর, ও আসলে তোমাদের সাথে ওর পরিচয় করাবো। তো প্রত্যেকবার ও আমাকে বারবার বলে যে চল 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 মেলা দেখে আসি, চল যাবো একটুখানি ঘুরবো চলে আসবো। তো যাক, এবারটা ও মানে ওর নেই বলে বড্ড মন খারাপ ছিল। এই যে জেঠিমা এখানে কাপ দেখছিল, কিন্তু পছন্দ হয়নি, অন্য জায়গার থেকে কাপ নেবে বলে, তো বললো অন্য একদিন আসবো। তো আমি সেগুলোই তোমাদের দেখালাম, যে অনেক রকম জিনিস রয়েছে মেলায় যা হয়ে থাকে আর কি। আর এই যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে কেমন টাইপের একটা যেন। আর সেদিনকে প্রচুর পরিমাণে গরম পড়েছিল, আমরা খুব বেশিক্ষণের জন্য মেলা দেখতে যাইনি, বা খুব বেশিক্ষণের জন্য আমরা যাইনি, গরমে খুব কষ্ট হচ্ছিল। তো জেঠু গান শুনতে চলে গেছিলো, আমি আর জেঠিমা আর একটা কাজে গেছিলাম, সেটা হচ্ছে আমার সাইকেল কেনার ছিল। আমার সাইকেলটা চুরি হয়ে গেছে, তো নতুন সাইকেল কেনার ছিল বলে আমি আজকের দিনে সাইকেল কিনেছিলাম। তো কিনে টিনে আমাদের বাড়ি যেতে প্রায় 10টা বেজে যায়। তো তার কোনো ভিডিও করিনি, আমি এতেই বলে রাখছি বা বলে দিচ্ছি। তোমরা কারা কারা এসছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আগে বেশ 2 দিন এসেছিলাম, সেদিনকে অতটা ভিড় হয়নি, কিন্তু আজকে যেন প্রচুর ভিড় আর প্রচুর গরম। আর তারপর যেন গরমটা একদম গুমোট, যেহেতু অনেক লোক হয়ে গেছে বা অনেক লোক অনেক ভিড়, তো গরমটা একদম গুমোট ছিল।
আর জেঠিমা আমাকে কিছু কিনতে বলেছিল মেলার থেকে, যেহেতু আমাকে নিয়ে গেছে, তো আমি কিছু আর নিইনি, বলেছি অন্য সময় নেব। আর আস্তে আস্তে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অতটা গরমে থাকাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। অনেক ভিড়, অনেক গরম, তো ওই জন্য আমরা বেরিয়ে আসছিলাম। পরের দিন যেহেতু পঞ্চমী ছিল, তো কিছু জিনিস কেনার ছিল, তো আমরা বেরিয়ে এসেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।